আজকে আপনাদেরকে এই সীমান্তবর্তী যে গ্রামগুলো কেমন হয় আপনাদেরকে একটু দেখাবো। আমি যে গ্রামটাতে বর্তমানে আছি গ্রামটার নাম হলো আপনার নজরপুর। খুব ছোট্ট একটা গ্রাম এবং এই গ্রামের মানুষের সাথে আমি আছি আজকে দীর্ঘ 14 বছর ধরে। খোদা তাআলার মেহেরবানিতে এখানকার মানুষের আচার ব্যবহার খুবই সুন্দর। অনেক আমি অভিভূত তাদের আচার ব্যবহারে। আর আপনাদেরকে দেখাবো এই মাটির ঘরগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। একটা মাটির ঘর বাড়িতে নিয়ে যাচ্ছি। এই বাড়িটাতে এক সময় একজন জনপি চেয়ারম্যান, যে বাড়িটাতে আপনার ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলতো, সভা চলতো এবং একটা পোস্ট অফিসও ছিল এই বাড়িটাতে। এখনই যাচ্ছি আপনাদেরকে এই বাড়িটাতে নিয়ে। এলো সেই বাড়িটা এবং আপনারা এই যে উপরে দেখেন ডাকঘর লেখা, চিঠি, এই যে আপনার মুকুন্দপুর 3450 এখনো চলে ডাকের কার্যক্রম। আমি আপনাকে এই পুরো বাড়িটা একটু দূর থেকে দেখাচ্ছি। এবং আরেকটা বাড়ি আছে এবং আরেকটা বাড়ি জন্টু চেয়ারম্যান সাহেবের। মানে সময়ের বিবর্তন সবগুলোই পরিবর্তন হয়ে যায় এবং এই বাড়িগুলো আপনার মোটামুটি খুবই ট্যাক্সই। চেয়ারম্যান সাহেব যদি বাড়িতে থাকতো তাহলে ওনাকে জিজ্ঞাসা করতে পারতাম যে বাড়িটা কখন নির্মাণ করা হয়েছিল বাড়িতে। আর এখন মাটির ঘরগুলো আর নাই, কালের বিবর্তনে আপনার মাটির ঘরগুলো এখন বিল্ডিং হয়ে যাচ্ছে চতুর্দিকে। এই যে এখানকার ঐতিহ্য, ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসাবে, কালের সাক্ষী হিসাবে অল্প কিছু মাটির ঘর এখনও আছে। আর এই ঘরটাতে আপনার ওই চেয়ারম্যান সাহেব তাদের ওনার কার্যক্রম চালাতেন বা রাতের বেলা বৈঠকের কার্যক্রম ছিল করতেন। সব মিলে একটা সুনসান পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। তো পাটিগল্প খুবই সুন্দর এবং আপনার সবচেয়ে মজার বিষয় হলো গরমকালে তেমন গরম লাগে না, আর শীতকালে তেমন শীত লাগে না। যে প্রাকৃতিক উপায়ে যে নির্মিত বাড়িঘরগুলো সত্যি, এককালে যখন ফ্যান ছিল না বা এসি ছিল না তখন মানুষ এই মাটির ঘরগুলোতে আরামে থাকতো।